ରତ୍ନରେ ଉପସ୍ଥିତ ବରେଣ୍ୟ ପୁରୋଧା ସମବେତ ପ୍ରାଜ୍ଞ ବିଜ୍ଞ ଅଭିଜ୍ଞ ঋত্বিক মন্ডলী সম্মানীয় কর্মীবৃন্দ সৎসঙ্গ প্রেমী ভাই মা মানে সাধু সজ্জন মন্ডলী সমস্ত মোর অন্তরের প্রীতি এবং জয় করি রয়েছে। কেশরপুর এই বালুঙ্কেশ্বর মহাদেবঙ্কর পীঠ এবং মনোজ্ঞ পীঠ। এই পীঠরে প্রায় 3 ରୁ 4 দশন্ধি ধরি অনুষ্ঠিত হয়ে চালিছি এই বার্ষিক সৎসঙ্গ। করোনার ভয়াবহ পরিস্থিতি ভিতরে হয়তো বর্ষে 2-4 বর্ষ সে বন্ধ লা, কিন্তু সেদিন যে মনোজ্ঞ মনীষটিଏ ঠাকুরঙ্কর মনলাখি মনীষ অত্যন্ত জনে প্রীতিভাজন মনীষ যাহাঙ্ক কথার মাহাত্ম্য যাহাঙ্ক কথার প্রেম ধরুলা, যাহাঙ্কর সঙ্গীতর মূর্ছনা বহু মনীষকে আকৃষ্ট করুলা। সে সেতবেলে ଥିଲେ কটক সৎসঙ্গের সম্পাদক, ওড়িশার জনে বিখ্যাত বক্তা, সুগায়ক ইত্যাদি সুলেখক। সে সেই জায়গায় বসে কেতে কেতে জায়গায় তাঙ্কর যে জায়গা ভালো লাগে ছটিয়াঠু আরম্ভ করে অবিভক্ত কটক জেলার কেতে কেতে জায়গায় সেই বার্ষিক সৎসঙ্গ সব স্থিরীকৃত করেছিল। সেই জায়গায় সে নিজে আসନ୍ତି, যোগদান କରନ୍ତି। ଆଉ ଏଇ ଯୋଉମାନେ ସହଜ ଋତ୍ବିକ ମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ପରିଣତ ବୟସରେ ଉପନୀତ ହେଲେଣି। ସେଦିନର ତରୁଣ ତୁର୍କୀ ଆଜିର ପ୍ରୌଢ଼, ଆଉ ସେଦିନର ଯୋଉ ବାଳକ ପିଲାମାନେ ଆଜିର ଯୁବକରେ ପର୍ଯ୍ୟବେସିତ ହେଇଛନ୍ତି। আজ কেতে লোক আম ভিতরে অছন্তি, কেতে লোক বি আর পারিকে চালি যাইছন্তি, কিন্তু সেই প্রিয় পরম শ্রী ঠাকুরঙ্কর দিব্য ভাবাদর্শ সন্দেশ আজ কিন্তু চালিছি, চালিব আগামী অনেক বর্ষ ধরি। কইবার কথা হচ্ছে সেদিন যে আজ খ্রিস্টীয় নববর্ষর মাত্র হচ্ছে 4র্থ দিবস। সেই 4র্থ দিবস যেতবে নূয়া বর্ষ মনে পড়ে এই কিশোর যে কেশরপুর আরম্ভ করে কেতে কেতে জায়গার বার্ষিক সৎসঙ্গ কথা মনে পড়ে। সেই যে প্রিয় পরম আসিଥିଲେ সেই নবীন বার্তা নবীন সন্দেশ মনীষ পাখে তুলি ধরিଥିଲେ। সেদিন জনে সন্ত লিখিଥିଲେ গোটে সুন্দর কথা, কইଥିଲେ বাস তোমার কোন লোক মে। প্রশ্ন পচারিଥିଲେ সে বাস তোমার কোন লোক মে, কোউ লোকরে তুমি বাস করুছ, ইয়া আয়া তুমি কোন খোঁজবে। এঠিকি যে আসিছ কোন খোঁজিয়াকু তুমি আসিছ, হীরা নীলা মাণিক মোতি খোঁজিয়াকু আসিছ, না কোউ লোকরু অগম সুগম এই লোকরু তুমি ধাই আসিছ বিশ্ব দুনিয়াকু। দেশ তোমার কেতনা দূর, এই দেশটা তোমার কেতে দূর, খোঁজে সুরত না পায় সুরত চড়ে ধাম ধাম নিরগত চড়ে যে কথা আমি শুনেছি। এই সুরত খোঁজি খোঁজি চালিছি, জন্ম জন্ম ধরে খোঁজি চালিছি। তাঙ্কর মূরটাকু রুটটাকু কিন্তু সে পাউনি। কিଏ সেই ভাবাতীত বোধাতীত ত্রিগুণাতীত পরম পুরুষ। সেদিন আউ জনে কবি লিখিଥିଲେ কবির ধ্যানে তুমি কাব্যরি, বিজ্ঞান দৃষ্টিরে তুমি প্রজ্ঞান ভাস্কর, ইতিহাস স্তব্ধ হয়ে তব গুণ জানে, তব দয়া তব প্রেম সর্বলোক জানে। সেই প্রেমীর মনীষ যাহাঙ্কর কথার প্রেম চাহানির প্রেম সর্বাঙ্গরু ঝড়ি পড়ুଥିଲା প্রেমর অনবদ্য অবদান, সেই হতনি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। মাত্র 138 বর্ষ ভিতরে আচার্য পরম্পরার পঞ্চম পুরুষ ভিতরে সমগ্র বিশ্ব দুনিয়ার আলোড়ন সৃষ্টি হয়েছি। মনীষ খোঁজুছি পথ, খোঁজুছি পাথেয়। মনে পড়ুছি সেদিন পদ্মা নদী অগবৈর পদ্মা কূଳରେ সেই ঝাটি মাটি রাস্তা। আজকালি ভଳି সুন্দর রাস্তা আপন আমি বহু বর্ষ তলে এপটে যাউথলু। ন্যারো রুট গোটিয়ে কার গলে বা গোটিয়ে গাড়ি গলে আউ গোটিয়ে গাড়ি অপেক্ষা করিব। ডবল লোড হয়ে যাইছি, ধড়ে রাস্তা হয়ে যাইছি। কেন মনোজ্ঞ সুযোগ গোটে কম্যুনিকেশন বহু ভাবে আজ মনীষ দেখুছি তা ভিতরে দেইকিরি। কিন্তু কথা হচ্ছে সেদিন কিন্তু সেই হিমায়তপুর পল্লী আশ্রমরে ঝাউ বড়র সাই সাই শব্দ, পদ্মা নদীর কଳକଳ শব্দ, আউ সেইটি বালি যে কেতে বালি চড়া, আউ সেইটি ঝাটি মাটি কেইটা নড়া যে রাস্তা এই নালি মাটি বা কোটি কাদুଅ রাস্তা। শ্রাবণ মাস বর্ষা দিন ঠাকুরଙ୍କ পাখକୁ জনে আসিଥିଲେ বিদগ্ধ ব্যক্তি, জনে শিশুটিଏ। ତାଙ୍କର 3 ଜଣ ମାଉସୀ ତାଙ୍କୁ ଆଣିଥିଲେ ଠାକୁରଙ୍କ ପାଖକୁ। ବାପା ନଥିଲେ, ମା ନଥିଲେ, ତାଙ୍କୁ ପାଠ ପଢେଇକରି ଏମଏସସି କେମିଷ୍ଟ୍ରି ରସାୟନ ବିଜ୍ଞାନର ଜଣେ ଚରମ ପାରଦର୍ଶିତା ଅତ୍ୟନ୍ତ ବ୍ୟକ୍ତି ଶ୍ୟାମଚନ୍ଦ୍ର ମୁଖୋପାଧ୍ୟାୟ। ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ଠାକୁରଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ସେ ହେଲେ ତତ୍କାଳୀନ ସତ୍ସଙ୍ଗର ଜଣେ ସମ୍ପାଦକ। କେତେ ପ୍ରତିଭା କେତେ ନେଇ ସେ ବ୍ରିଟିଶ ସରକାର, ଯୋଉ ସରକାର ଆଡ ଆଖିରେ ଧର୍ମ କୃଷ୍ଟି ଐତିହ୍ୟ ପରମ୍ପରାକୁ ଚାହୁଁନଥିଲା, ତାଙ୍କ ପାଖରେ ତାଙ୍କର ପୋଷାକ ଦେଖି, কথা দেখি, বাগ্মিতা দেখি, ইংরেজির প্রোনাউন্সিয়েশন দেখি ঘন্টা ঘন্টা সময় দিয়েছিলে। খালি সেটিকি নুহে, সেই পদ স্টিমরে পারি হইকি আসিଥିଲେ আশ্রম মধুর পরিবেশকু সন্দর্শন করিଥିଲେ সেই প্রেমিলা মনীষ শ্রী ঠাকুরଙ୍କୁ। সেদিন সেই মনীষটা সেই শ্যামাচন্দ্র মুখোপাধ্যায়
ବର୍ଷା ଦିନ ଠାକୁର କହୁଛନ୍ତି ସବୁବେଳେ ପ୍ୟାଣ୍ଟ ପିନ୍ଧିବୁ, କୋଟ ପିନ୍ଧିବୁ, ଟାଏ ପିନ୍ଧିବୁ, ଯେ ବୁଟ ଏଇଭଳି ରାଜକୀୟ ପୋଷାକରେ ସେ ସେପଟୁ ଆସୁଛନ୍ତି, ଆସିକିରି ଦର୍ଶନରେ ଯିବେ। ଯିଏ ଜୀବନର ହଉଛନ୍ତି କୀଳ କେନ୍ଦ୍ର, ଯାହାଙ୍କ ଦୟାରୁ ସବୁ କିଛି ସେ ପ୍ରାପ୍ତ ହେଇଛନ୍ତି। ଓହ୍ଲେଇକିରି ବୁଟଟାକୁ ଗୋଟେ ପଥର ଉପରେ ଥୋଇଛନ୍ତି বা বৌদিয়া সক্সটাকে খোলিকি হাতের ধরুଛନ୍ତି। হঠাৎ গোটে চিৎকার শুভিলা, হে মেরে গেলাম পড়িগলি মরিগলি গোটে চিৎকার দেখি চাহিকি দেখিলে গোটে প্রাপ্ত বয়স্ক মাটা, না যুবতী না প্রৌঢ়, সেইভাবে গোটে মধ্য বয়সর ঝিওটা মাটা, সে ছটপট হয়েকি সেইটি বসিছি, পড়ি যাইছি কাদুয়া, দেহ সারা কাদুয়া, কହୁଛି মরিগলি। আম ভরিয়া লোকটা কোন হইতান্তা আপন মানে সব জানিଛନ୍ତି। কালি পরদিন এই জনে ভদ্রলোক কহিলে মোর দিটা পুଅ দিটা ବୋହୂ ଥିଲେ, ଆଉ ସେ ଗୋଟେ ବୋହୂଟା ମରିଗଲା। ମୋ ଝିଅ ମାନେ ଛୋଟ ଛୋଟ ଥିଲେ, ଛୋଟିଆ ମୋ ପୁଅ ମାନଙ୍କୁ ସବୁ ଭଲ କରି ପାଖରେ ରଖିକିରି ମାସ ରଖିକିରି ମଣିଷ କରିଛନ୍ତି, ଚାକିରି କର, ପାଠ ପଢ ସବୁ କଲେ। ମୁଁ ଆଜି ବାଡିରୁ ଦିଟା କୋବି କିଣିକିରି ଆଣିଲି, ବସ୍ତାଇ କୋବିର ରେଟ୍ ଆଜିକାଲି ଆପଣ ଜାଣିଛନ୍ତି। ସେ କୋବିରୁ ଏ ଝିଅକୁ 10ଟା ଦେଲି, ତାକୁ 10ଟା ଦେଲି, ଆହୁରି ବି କେତେ ଅଛି 20-30ଟା। ସାନ ବୋହୂଟା କହୁଛି, କାହିଁ ସେ କୋବି ଗରା ଝିଅକୁ ଦଉଛ, ଇଏ କରୁଛ? ଶାଶୁ କାନ୍ଦି କାନ୍ଦି କହିଲା, କହିଲେ ଦେଖେ ମୋର ପେନସନ ଅଛି, ମୋର ସବୁ ଅଛି, ମୁଁ ତ ସବୁ କିଛି ଦେଲିନି। ଯାହାଙ୍କ ପାଖରେ ରହି ତମର ସ୍ୱାମୀ ମାନେ ମଣିଷ ହେଲେ, ଚାକିରି ବାକିରି କଲେ, ତାଙ୍କୁ ଦିଟା କୋବି ଦେଇଛି। ମୋର କହିବାର କଥା ହଉଛି, ସେଇ ଅବକାଶରେ ସେଦିନ ଯେତେବେଳେ ଏଇ ଗୋଟେ କିଛି ଦିନ ଯେ ବାଲିଯାତ୍ରା ପଡ଼ିଆରେ ଉତ୍ସବ ହେଲା, ଦେଖିଲି ଗୋଟେ ବହୁ ପୁରୁଣା ମାଟି ଆସି, ଚାଲିବାର ଶକ୍ତି ନାହିଁ, କଥା କହିବା। ତାଙ୍କ ସ୍ୱାମୀ ଥିଲେ ଗୋଟେ ହେଡମାଷ୍ଟର ଥିଲେ, ଆର ପାରିକି ଚାଲିଗଲେଣି। ସେ ମାଟାରେ କିନ୍ତୁ ଭାରି ନିଷ୍ଠା। ଘର ଭଡା ନେଇ ରହୁଥିଲେ, ଯାଇକିରି କରିଛନ୍ତି ଘରଟିଏ ସେଠି ଯେ ସିଡିଏରେ। ମୁଁ ଦେଖିଲି ଗୋଟେ ପଟେ ଆଉ ଗୋଟେ ଚେୟାର, ସେ ଚେୟାରରେ ସେ ବସିକିରି ଗୋଟେ ବୋହୂଟିଏ ତାକୁ ଖୋଇ ଦଉଛି। ମୁଁ କହିଲି ଇଏ କିଏ? ତାଙ୍କ ସେଇଠି ନା ଇଏ ହଉଛି ମୋର ବୋହୂ। ବୋହୂଟା ବସିକିରି ସେ ଶାଶୁଟାକୁ ଖାଇବାକୁ ଦଉଛି। ଏଇ ହଉଛି ବିବର୍ତ୍ତିତ ଦୁନିଆର ଚିତ୍ର। କିନ୍ତୁ ସେଇଭଳି ମଣିଷଟା, କିନ୍ତୁ ସେଇ ଯୋଉ ଶ୍ୟାମାଚରଣ ମୁଖୋପାଧ୍ୟାୟ ଏଇ କୋଟ ବୁଟ ଦେହରେ କାଗଜ ଲାଗିଯିବ, ତାକୁ ଚିନ୍ତା ନ କରିକିରି କାଦୁଅ ଲାଗିଯିବ, ସେ ଯାଇକିରି କହୁଛନ୍ତି ମା ତାକୁ ଉଠେଇଦେଲି। ଉଠେଇକିରି ଝରିଲେ, କହିଲେ ଯିବ ଚାଲ, ମୁଁ ତମ ଘରେ ଛାଡି ଦେଇ ଆସିବି। ନା ମୋ ଘରେ କଣ ଛାଡିବାକୁ ଯିବ? ମୋ ଘର କଣ ଅଛି? ଘରେ ମୋର କେହି ନାହାନ୍ତି। ନା ତମର ସ୍ୱାମୀ? ନା ମୋ ସ୍ୱାମୀ ଆର ପାରିକି ଚାଲି ଯାଇଛନ୍ତି, ମୋ ଘର ନାହିଁ। ଏ ସରକାର ଖଜଣା ଦେଇପାରିନି, ଘର ନିରାମ କରି ନେଇଗଲା। ନା ତମ ପୁଅ? ନା ପୁଅ କଣ? ଭୋ ହୋଇ କାନ୍ଦିଲା। ଏଇ ଗୋଟିଏ ବର୍ଷ ହେଲା ପୁଅ ମୋର ଚାଲିଗଲା। ନା ଅଛି ମୋର ପୁଅ, ନା ଅଛି ଘର, ନା ଅଛି ବର। ମୁଁ ଗୋଟେ ସର୍ବହରା ମାଟି ଯାଉଥିଲି, ହୁଏତ ପଦ୍ମ ନଦୀରେ ଆତ୍ମବିସର୍ଜନ କରିବି। ଚାହିଁଲେ ମୁହଁକୁ ଇଏ ଠାକୁରଙ୍କର ହାତ ତିଆରି ପ୍ରେମୀର ମଣିଷ ଶ୍ୟାମଚରଣ ମୁଖୋପାଧ୍ୟାୟ କଲେ, କିଏ বললো তোমার কেউ নেই, তোমার ঠাঁই আছে, তোমার সুযোগ আছে, বঞ্চিবার রাহা আছে। জଣେ প্রেমীর মଣିষ ଅଛି, ତମେ ତାଙ୍କ ପାଖକୁ ଯାଇପାରିବ। ହାତଟାକୁ ଧରି ଧରି, ହାତରେ ଦିଟା ବୁଟ ଅଛି, ଆଉ ଗୋଟେ ହାତରେ ଗୋଟେ କାଦୁଅ ପାଣି ଭିଜା ମାଟାକୁ, ହାତଟାକୁ ଧରି ଧରି ସେ ଯାଇକିରି ପହଞ୍ଚୁଛି ଠାକୁରଙ୍କ ପାଖରେ। କହିଲେ ଠାକୁର, କହିଲେ ଆରେ ତାକୁ ଆଣିଛୁ, କେତେ ସେ ମତେ ଡାକିଛି, ତାକୁ ଆଣିଛୁ। ଆଣିକିରି ପାଖରେ ତାକୁ ଧରେଇ ଦେଲେ, ବସିଲେ। କହିଲେ ମା ତୁ ଯାହା ଚାହୁଁଛୁ ସବୁ ପାଇବୁ, ଏଇଠି ରହିବୁ। ମା ଭୋ ଭୋଇ କାନ୍ଦୁଥିଲା, ଆଖିର ଲୁହ କୁଆଡେ ମିଳେଇଗଲା, ଆଉ ସେଇଠି ରହିଲା ତାର ଜୀବନ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ। ସେଇ ହଉଛନ୍ତି ପ୍ରେମ ଧନ ପ୍ରିୟ ପରମ ଶିଶୁ ଠାକୁର। ମଣିଷ ଯେତେବେଳେ ବଞ୍ଚିବାର ରାହା ପାଉନି, ନା ଯେତେବେଳେ ଜୀବନରେ ଏ ବିପର୍ଯ୍ୟୟ ଯୋଉ କଥା କହିଲେ, ସାରା ବିଶ୍ୱ ପରିଭ୍ରମଣ କରିକିରି ସେଦିନ ଯେତେବେଳେ ସେ ଆସିଲେ, କୋଉଠି ଦେଖିଲେ ଅତ୍ୟନ୍ତ ଭାବରେ ଭୟଙ୍କର ପରିସ୍ଥିତି। ସେଇ ଅବକାଶରେ ଆଜି ଆସିଛନ୍ତି ପରମ পুরুষ, পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র করে, ওরে জীব তোদের কিসের দুঃখ কিসের ভাবনা, আমি তোমাকে শান্তি দেওয়ার জন্য আছে। শান্তি সুখ আনন্দর চাবিকাঠি ধরি ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র জীবনকে উন্নত মধুময় করে তোলিয়া পাই আসিଛନ୍ତି পরম পুরুষ পরম প্রেমময় ঠাকুর। ঠাকুর জଣେ ବିଦେଶୀ ଭକ୍ତ ପ୍ରଶ୍ନ କଲେ, ଠାକୁର ଯଦି ଆପଣ ଯେ କହୁଛନ୍ତି ଏ ମଣିଷର ଜୀବନର ସମାଜର ଉଦ୍ଦେଶ୍ୟ କଣ? ନା ମଣିଷଟା ଯଦି ଭଲ ହବ, ନା ବୋହୂଟା ଯଦି ଭଲ ହେଲା ଶାଶୁକୁ ପଚାରିବ, ଆଉ ପୁଅଟା ଯଦି ଭଲ ହେଲା ବାପା ମାଙ୍କୁ ପଚାରିବ, ଭାଇ ଯଦି ଭାଇ ହେଲା ତାକୁ ପଚାରିବ। ଜଣେ ଭାଇ କାମ କରନ୍ତି, ସବୁ କରନ୍ତି, ତାଙ୍କ ଭାଇ ଗତକାଲି କୁଆଡେ ଆର ପାରିକି ଚାଲିଗଲେ। ସେଇ ଭାଇର ଅନ୍ତର କି ଦାଉ ଦାଉନ, ଏଇ ଗ୍ରାମର କଥା ମୁଁ ଶୁଣିଲି ଟିକେ ପରେ। ତେଣୁ ଏଇ ମଣିଷଟା ଯଦି ମଣିଷ ହୁଏ, ସେ ସବୁ କିଛି ହବ। ঠাকুর কইছন্তি মানুষ আজকালে ধান চাষ করে, পান চাষ করে, মানুষের চাষ তো করে না, মানুষ চাষ করা লাগে। কইছন্তি ধান চাষ পান চাষ করতে গেলে কয়েক মাস লাগে, মানুষ চাষের জন্য কয়েক বছর লাগে, 20 বছর লাগে, 18-20 বছর লাগে।
এই গোটে রত্ন গর্ভ মা ଯୋଉମାନେ ଆସି ସତ୍ସଙ୍ଗ ଭିତରେ ବସିଛନ୍ତି ଦେଖିବେ ମୁଣ୍ଡରେ ଏତେ ଓଢଣା ଅଛି, ସମ୍ଭ୍ରମତା ଅଛି। ସେଦିନ ଦେଖୁଥିଲୁ, ଆଜି ମଧ୍ୟ ଦେଖୁଛି, ଏଇ ଯୋଉ ସମ୍ଭ୍ରମତାର ସବୁ କିଛି ଉପଚାର ଆଜି ଦେଇଛନ୍ତି ମଣିଷ ପାଖରେ, ମା ପାଖରେ, ଭାଇ ପାଖରେ। ଏ ଜୀବନର ଛନ୍ଦେ ଛନ୍ଦେ ଆଜି ମୂର୍ତ୍ତିମନ୍ତ କରି ତୋଳିଛନ୍ତି, ଯୋଗେଇ ତୋଳିଛନ୍ତି ପରମ ପୁରୁଷ, ପରମ ପ୍ରେମମୟ ସୀତାକୁର କରୁଛନ୍ତି। সেই জীবনবাদ, সেই মিলনবাদর পরম যে বাদর তুমি হোনাবাদী জীবনবাদী আসলে তুই জীবনটাকে করবু কায়েম চল সে সব জীবন হই। সেই জীবন বর্ধনের মূল সূত্র আনি ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র জীবনকে উন্নত মধুময় করে তোলিয়া পাই আজ আসিଛନ୍ତି অপূর্ব ডাগরর সমস্ত বিশ্ব দুনিয়ার প্রতিটি মଣିଷ আজ যেমনি সতৃষ্ণ স্লোনে চাহি রয়েছি যে কেমিতি সে প্রিয় পরম ঠাকুর পদার বিন্দুକୁ আসিব। যুয়াড়ে যাবে, কুয়েত, রষিয়া, যে আমেরিকা কুহতু, যে ଯୋଉ ଯୋଉ জায়গায় যাবে, সবু জায়গায় প্রতিটি মনীষ, ভাবুক, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, যুবক, আজ আব্রাহ্মণ চন্দ্র প্রতিটি মনীষ ছুটি আসিছি প্রিয় পরমক পদার বিন্দুরে। কারণ যে শান্তি সুখ আনন্দ সে পাউনতলা। সেদিন ঠাকুর বসিଛନ୍ତି আশ্রমর এক মধুর পরিবেশ ভিতরে। গোটে পিলাটা বহু কষ্টরে মাট্রিকটা পাস কলা, কেতর মাট্রিক পাস করে পাইলা নাই, বহু কষ্টরে আসিকি মাট্রিকটা পাস করিকি যেতবে পৌঁছিছি কলে ঠাকুর কোনো মতে আমি মাট্রিকটা আপনার দয়াতে পাস করলাম না, ঠিক আছে আইসি পড় না। ঠাকুর মু তো মঙ্ক পঙ্ক মোর হয়নি, কৌশি মস্তে মাট্রিকটা পাস করি না রে, তু আইসি পড়। গলা পিসিএম নেই পিসিএম আইসি পড়িলা, পুଣି କହିଲା ବିଏସସି ପଢ। ଠାକୁର କହିଲେ ବିଏସସି ପଢିଲା, ପିସିଏମ ନେଇକରି ବିଏସସି ପାସ୍ କରିକି ଆସିଲା। ବସିଛି ଦିନେ କହିଲେ ଏଇ ଭାବସିସ୍ କି ওই কাজটা তোর শেষ হয়ে গেল, সরিগলা, তু ଆଉ পাঠ পড়িবুনি, যা যা এমএসসি কর, এমএসসি নি কেমিস্ট্রি। আশ্চর্য হলা, କହିଲେ ঠাকুর অনর্স নথলে উইদাউট অনর্স কে পাস রে কোন পড়ি পারিব কেমিতি না, তু যা না ওইখানে ইউনিভার্সিটিটা আছে, ওই যে এইচওডি অଛନ୍ତି হেড অফ দি ডিপার্টমেন্ট, তু যে তাଙ୍କୁ দেখা কর। ইয়ে গলা কলে ওর চারি কাছে ঘুরে বেড়াবি, তু যেমিতি তো কার্য সিদ্ধি হব। ইয়ে দৌড়ি গলা যাইকরি সে যেতবে অଛନ୍ତି সে তাଙ୍କ পাখରେ যেতবে কହୁଛି কলে দেখ তু কোন পাগল হেলু, দে তোর এমএসসি যে অনার্স সার্টিফিকেট না, অনার্স নাই কিছু নাই না, অনার্স নাই। এ মাত্র 12টা সিট, অনার্স পিলা হଉଛନ୍ତି এটি গদা গদা, তা ভিতরে তু কোউ সাহসরে কହୁଛୁ যা যা পড়া পড়া। তাକୁ ତଡ଼ି ଦେଲେ। ପୁଣି 2 ଦିନ ଗଲା, ସେ ଚାରିପଟେ ଚୋରିଙ୍କ ଚାରିପଟେ ଘୁରୁଛି। ପୁଣି ତା ପରଦିନ ଆସିକି ଏପଟ ସେପଟ ଘୁରୁଛି ସେ হরেরাম বেরি পিলাটা। পুଣି তৃতীয় চতুর্থ দিন করে হরেরাম এখানে কেন ঘুরে বেড়াচ্ছিস, আমার চতুর্পাশে এখানে ওখানে কেন ঘুরে বেড়াচ্ছিস, কাই ঘুরি বুলুছু না। ঠাকুর মোর চাহিঁଛନ୍ତି, ମୋ ଗୁରୁ ଆଶୀର୍ବାଦ କରିଛନ୍ତି, ମୋର କଣ ଶକ୍ତି ସାମର୍ଥ୍ୟ ମୁଁ ଜାଣିନି, ଆପଣ ଦୟାକରି ମତେ ଆଡମିସନ କରିବାର ସୁଯୋଗ ଦିଅନ୍ତୁ। ତା ମୁହଁଟାକୁ ଚାହିଁଲେ, ଆପାଦ ମସ୍ତକତାର ଚାହିଁଲେ, କହିଲେ ଯା ଯା ଚିଫ୍ ଏକ୍ସାମିନେସନ ହଉଛନ୍ତି ମିଷ୍ଟର ବାନାର୍ଜୀ, ତାଙ୍କ ପାଖକୁ ଯା, ସିଏ ଯଦି ତତେ ଆଲାଉ କରିବେ ପରୀକ୍ଷା ଦେବାକୁ, ମୋର କିଛି ନାହିଁ। ଇଏ ଗଲେ, ତାକୁ ପଚାରିଲେ, କହିଲେ ଏଇ ହଉଛି ଅବସ୍ଥା ନା, କହିଲୁ ଜିଙ୍କ ଓରେ ଆଲୁମିନିୟମ ଓରେ କେତେ କଥା କହିଲା। ମୁଁ ତାକୁ ଚାହିଁଲେ, କହିଲେ ଗୋଟେ ପାସ୍ ପିଲା, ଏ ସତ୍ସଙ୍ଗରେ କଣ ପାଠ ପଢିଛି, ଏତେ କଥା ଜାଣିଛି, ଅନର୍ସ ପିଲା, ଯେ ଦେ ମୁଁ ତତେ ଆଲାଉ କରୁଛି ତୁ ଯେ ଏଣ୍ଟ୍ରାନ୍ସରେ। ଏଣ୍ଟ୍ରାନ୍ସ ଦେଲା, ସେ ପିଲାର ହାବଭାବରେ, ପିଲାର ଯେ କଥାବାର୍ତ୍ତାରେ, ତାର ଚାହାଣୀ ଭିତରେ ତନ୍ମତ ସେମାନେ ଦେଖିଲେ, ସେ ଚୋରି ବି ଦେଖିଲେ, ଆଉ ସେ ଚିଫ୍ ଏକ୍ସାମିନର ବି ଦେଖିଲେ, ତା ଭିତରେ ଯେମିତି ଗୋଟେ ପ୍ରେମିଳ ଭାବ। ଏବଂ ସେ ଯେତେବେଳେ ପାସ୍ କଲା, যেতবে রেজল্ট বাহারা, তার রেজল্ট সিরিয়াল নম্বর 13, 12টা সিট, 13 নম্বর আছে। যাই দেখা করছি করছি মন দুঃখ করছে কি, যদি একটা ছেলে কোথায় ছেড়ে যায়, চলে যায়, ওইখানে তুই ঢুক পড়বি। ইয়ে এই কথা কইকি যেতবে গলা, দেখা গলা কিছুদিন পরে প্রথম নম্বর পিলাটা চালিগলা কুয়ারে না, সে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পাই। তাহলে এই সালা এইখানে ঠিক সময় আছে, এইখানে ঢুকে পড়। পড়িলা, সে এমএসসি ହେଲା বৈজ্ঞানিক, এমএসসি নি কেমিস্ট্রি, উইথ বিং এ পাস স্টুডেন্ট। এই হচ্ছে পরম পুরুষ, পরম প্রেমময় সে ঠাকুর রଖିଛନ୍ତି। আজକୁ হয়েছ 80-90 ବର୍ଷ ତଳେ ଯୋଉ ଏକ ପଲ୍ଲୀ ଗ୍ରାମ ଭିତରେ ସାହିତ୍ୟ, ବିଜ୍ଞାନ, କଳା, ଦର୍ଶନ ସବୁ କିଛିର ସେଇଭଳି ସୁଗମ ସୁନ୍ଦର ମଧୁରମୟ ପରିବେଶ ସୃଷ୍ଟି ହେଇନଥିଲା ସମଗ୍ର ବିଶ୍ୱରେ। କିନ୍ତୁ ସେଇ ମଣିଷର ଆକାଂକ୍ଷିତ ମଙ୍ଗଳ, ତାର ଅଭ୍ୟକ୍ତ ସଂସ୍କାର ଅନ୍ତରରେ ଅଛି, ସେ ମଣିଷ ଦେଖିପାରୁନି, ଜାଣିପାରୁନି। ସେଇ ପିଲାଟା ଆଜି ଗୁରୁଙ୍କ ପ୍ରସାଦରେ ସେ ବିଙ୍ଗ ଏ ପାସ୍ ଷ୍ଟୁଡେଣ୍ଟ, ପିସିଏମ୍ ନେଇକରି ଅନର୍ସ ନଥାଇକରି କେମିଷ୍ଟ୍ରି ଏତେ ବଡ଼ ବିଦ୍ୱାନ ବ୍ୟକ୍ତି ହେଇକରି ଚାକିରି ବାକିରି କଲା। ସେ ତ ଠାକୁରଙ୍କର ସେଇ ଲୀଳା ଚାଲିଛି ଅଦ୍ୟାପି, ସେଇ ଲୀଳା କୋରେ ଗୋରା ଦାସ। ସେଦିନ ଆଚାର୍ଯ୍ୟ ଦେବ ବସିଛନ୍ତି, ଏ ନଦିଆ ଜିଲ୍ଲାର ଗୋଟେ ଝିଅଟା, ତାର ଭାରି ଇଣ୍ଟରେଷ୍ଟ ଏମଏ ପାସ୍ କରିବି, ଏମଏ ପରୀକ୍ଷା ଦେବି, କିନ୍ତୁ ଏତେ ଭଲ ସ୍କଲାର ନୁହଁ। ଏଣ୍ଟ୍ରାନ୍ସଟା ଦେଇଛି, ଦେଇକରି ସେ କହୁଛି ସେ ଦିନ ବାହାରିଛି ଅଗଷ୍ଟ 15 ଦିନ, ଅଗଷ୍ଟ 14 ଦିନ ସେ ଆଡମିସନ କରିବ। 13 ତାରିଖ ଦିନ ସେ କଣ କରିଛି, ସେ ଆଶ୍ରମ ଯାଉଛି। ଆଶ୍ରମ ଯେତେବେଳେ ଯାଇଛି, ଆଶ୍ରମର ରାତି ହେଲା 14 ତାରିଖ, 13 ତାରିଖ 14 ଦିନ ସେ ଯାଇ ଆଚାର୍ଯ୍ୟ ଦେବଙ୍କୁ ଯେ ନିବେଦନ କରୁଛି, କହୁଛି ଯେ ବାଟରେ ରାସ୍ତାରେ ଯାଉଛି, ତାକୁ ସେ କଣ ହେଲା ଗୋଟେ ଫୋନ କଲା, କହିଲା ଆରେ ତୁ କଣ ଆଡମିସନ କଲୁ, ଟଙ୍କା ଜମା କଲୁ ନା? କାହିଁ ମୁଁ ତ ଜାଣିନି। ନା ଦେଖିଲୁ, ମୋବାଇଲଟା ଖୋଲି ଦେଖିଲା ତା ମେରିଟ ଲିଷ୍ଟରେ ତା ନାଁ ଅଛି। କହିଲେ ଆଜି ତ ଲାଷ୍ଟ ଡେଟ୍ ଥିଲା,
ତୁ ଟଙ୍କାଟା ତ ଜମା କଲୁ, କେମିତି ଏମଏରେ ଆଡମିସନ କରିବୁ? ଇଏ ଯେତେବେଳେ କଣ କହିଲା, ମୁଁ ଯଦି ଘରକୁ ଫେରିଯିବି ଟଙ୍କା ମୁଁ ତ ଆଡମିସନ କରିବିନି, ମୁଁ ଯଦି ଆଶ୍ରମ ଯାଇ ହୁଏତ ଆଚାର୍ଯ୍ୟ ଦେବଙ୍କୁ ଦର୍ଶନ କରି ମୋ ଅତୃପ୍ତ ପ୍ରାଣକୁ ଶାନ୍ତ କରିବି। ନାଥ ମଣ୍ଡରେ ବସିଛନ୍ତି ଶ୍ରୀ ସେ ଆଚାର୍ଯ୍ୟ ଦେବ, ପ୍ରଣାମ କଲା, କହିଲେ ଏଇରକମ একটা କଥା ନା, ନନସେନ୍ସ। ପାଠ ପଢିଆ ଦେଇଛୁ, ପରୀକ୍ଷା ଦେଇଛୁ, তোর কোন রেজল্ট বাহারা তাকে টিকে দেখুনু। এই কথা কিছু সময় স্থির হয়ে গেলে, শুন শুন, এই রিটর্ন ট্রেনের চালি যা, যাইকি ঘরে সকালু পৌঁছবু, বাঙ্কুড়া সৎসঙ্গ বিহার রহব বাপা ঝিও, এবং সকালু ঘর পৌঁছি যাইকি তোম সবু টেস্টিমোনিয়াল, তোমার বায়োডাটা সবু দেখি সার্টিফিকেট যাইকি সেটি পৌঁছবু। যেতবে পৌঁছিବୁ ସେ କଲେଜରେ, ଇଏ ସକାଳୁ ସେଇଆ କରି ଯେତେବେଳେ ପହଞ୍ଚିଲେ 8ଟା ପାଖାପାଖି ହେଇଛି, ସେ କହିଲେ କାକା ଇଏ ତ ସବୁ ଯାକ ଆଉ ତ ଗୋଟାଏ ଦିନ, କାଲି ତ ହବ, ଆଜି ତ ଫାଇନାଲ, ଏଇ ତ ସବୁ ସାଇଟ୍ ବନ୍ଦ ହେଇଗଲାଣି, ଇଏ ସବୁ ଯାକ ସେ ତମେ କେମିତି ଆଦେହରେ ପରୀକ୍ଷା ଦେବ? ଆଉ ନା ଟିକେ ପ୍ରିନ୍ସିପାଲ, ନା ପ୍ରିନ୍ସିପାଲ ଯାଇକରି ବାହାରେ ଅଛନ୍ତି, ପ୍ରିନ୍ସିପାଲ ତାଙ୍କୁ କହନ୍ତି ଫାଦର, ଏବଂ ସେ ହଉଛନ୍ତି ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଗୋଟେ ସଂସ୍ଥା, ସେ ଯାଇକରି ଆମେରିକାରେ ଅଛନ୍ତି, କେମିତି ହବ? ଇଏ ଯାଇକରି ଯେତେବେଳେ ଦେଖିଲେ, ଏକାନ୍ତ ସେଇ ସମୟରେ ତାଙ୍କର ଜଣେ ମାମୁଁ, ସେ ହଉଛନ୍ତି ରିଲେଟିଭ, ସେ ଧଳା ପୋଷାକ ହାଫ ପଞ୍ଜାବ ପିନ୍ଧିକି ଯେତେବେଳେ ଗଲେ, ତାଙ୍କୁ ଦେଖିକିରି ସେ ଠାକୁରଙ୍କ ସ୍ପର୍ଶ, ଆଜି ଯିଏ ମଣିଷଟା ଠାକୁରଙ୍କ ପୋଷାକରେ ସଜ୍ଜିତ ହେଇ ଯୋଉ ଜାଗାକୁ ଯାଉଛି, ଆପଣମାନେ ଯୋଉମାନେ ବିଦଗ୍ଧ ରୀତିକ ମାନେ ଯେତେ ଠାକୁରଙ୍କ କାମରେ ଯାଉଛନ୍ତି, ସତେ ଯେମିତି ତାଙ୍କ ଭିତରେ ଠାକୁରଙ୍କୁ ସେ ପ୍ରତ୍ୟୟ କରୁଛନ୍ତି। ସେ କହିଲେ ଠିକ ଅଛି, ଆପଣ ଟିକେ ମତେ ତାଙ୍କର ମେଲ ଦିଅନ୍ତୁ। ଇଏ ମେଲ ନେଲେ, ମେଲ କଲେ, ମେଲ କରିକିରି ସେଇଠି ଅପେକ୍ଷା କଲେ। ଅପେକ୍ଷା କଲେ 40 ମିନିଟ। 40 ମିନିଟ ପରେ କହୁଛନ୍ତି ଆଉ ତ ହବାର ସୁଯୋଗ ନାହିଁ, ସେମାନେ ଯାଇ ତାଙ୍କ ପାର୍କିଂ ଜାଗା ଗାଡିରେ ବସିବାକୁ ଯାଉଛନ୍ତି, ଗୋଟେ ଫୋନ କଲ ଆସିଲା। ଫୋନ ଆସିଲା ପ୍ରିନ୍ସିପାଲ ଅଫିସରୁ, କହିଛନ୍ତି କିଏ ତମେ ହଉଛ ଅମକ ଝିଅ ନା? ହଁ ନା, ଦେଖ এই প্রিন্সিপাল কোন କରିଛନ୍ତି, অধঘଣ୍টা পাইকি ସେ ଯୋଉ ନେଟ୍ ତାକୁ ଖୋଲି ଦେଇଛନ୍ତି, ତାଙ୍କର ସାଇଟ୍ ତାକୁ ଖୋଲି ଦେଇଛନ୍ତି, ସୁଯୋଗ ଅଛି, ଯଦି এই ଅଧଘଣ୍ଟା ଭିତରେ ତମେ এই ଫିସ୍ ତାକୁ ଜମା କରିବ ତାହେଲେ ତମେ ଆଡମିସନ। ଇଏ ଦୌଡ଼ି ଦୌଡ଼ିକି ଆସିକରି ଫି ଜମା କଲା, ଜମା କରିକି ଯେତେବେଳେ ଆଡମିସନ ଯାଇ ପହଞ୍ଚିଲା, ସମସ୍ତେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଲେ। ପରବର୍ତ୍ତୀ ଦିନ ସେ କଣ କରୁଛି, ସେ ଏମରେ ଆଡମିସନ କରିଛି। ଏ ହଉଛି ସେ ଆଚାର୍ଯ୍ୟ ଦେବଙ୍କର এই କେଇ ମାତ୍ର ସରଳ କଥା ହଉଛି, ସେଇ ପରମ ପୁରୁଷ ଆସିଛନ୍ତି। A dharma, the law that sustains life and growth with every importance of personality, both individual and collective, is dharma. বংশীয় পরিবার বর্ম যা ঠিক জানিতা ধর্মতা, সেই ধর্মর মাবিক অভিভক্তি ঘরে ঘরে পুরে পুরে এই পূজা পার্বণ নৈবেদ্য সোমবার ভিতরে মনীষ কিন্তু তাকে যে আজি তাকে সীমিত করে রাখিছে, কিন্তু সেই যে আচরণ বাক্য সর্ব বংশী পরিবার উৎস হয়ে তাকুই জানিতা ধর্ম বলি, নইলে ধর্ম কিছু নয়। সেই ধর্মর বাস্তব আচার আচরণ আজ আইসতে পরম পুরুষ, সেই কথা করুଥିଲେ পূজ্যপাদ শিশি বর্দা, পূজ্যপাদ শিশি দাদা আচার্য দেব, ତାଙ୍କ ପୁଅ ପୂଜ୍ୟପାଦ ଅବିନ୍ଦା। ସେଇ ଲୀଳା ଆଜି ପ୍ରତିଟି ମୁହୂର୍ତ୍ତରେ ମଣିଷ ପାଖରେ ସେ ଉପସ୍ଥାପିତ କରିଛନ୍ତି। ସେଦିନ ଶ୍ରୀ ବଡ୍ଡାଙ୍କର ତେଲ ଲଗା ହଉଛି। ଏହି ସମୟରେ ବିଭିନ୍ନ ବିଦଗ୍ଧ ଭକ୍ତମାନେ ଆସି ଛିଡା ହେଇଥାନ୍ତି। ଜଣେ ତପବନର ଇଂରାଜୀ ଟିଚର, ଇଂଲିଶ ଟିଚର ଜଣେ ଆସି ସେଠି ଛିଡା ହେଇଛି। ଯେତେବେଳେ ଛିଡା ହେଇକରି ଆଡକୁ ଚାହିଁଛନ୍ତି ସେ ବଡ୍ଡା କହିଲା, ତମେ ଯେତେବେଳେ ମୋ ପାଖକୁ ଆସ, ତମର ଆପାଦ ମସ୍ତକ ମୋ ଭିତରେ ରିଫ୍ଲେକ୍ଟେଡ ହେଇଯାଏ। শুনো শুনো, তুমি বহুত পণ্ডিত টিচর, ভালো পাঠ পড়াউছ, কিন্তু তোমার একটা অহং আছে। তুমি সবাইকে কাহাকে ভালো পাও না, আকু তাকে এমিতি সেমিতি ব্যবহার করুছ। ওই ব্যবহারটা হচ্ছে মনীষর বঞ্চিবার সম্বল। তুমি ঠাকুরଙ୍କୁ ধরিছ, তাঙ্কর কথা তাঙ্কর সবু নেই তুমি যে তাকে যদি পরিবর্তন ন করিব, তাহলে তোমার যেতে পাণ্ডিত্য থলে ব্যর্থ হয়ে যাব। সে লজ্জিত হয়ে চারিকি তা অভ্যাসরে ভাতକୁ সে পরিমার্জিত କରିଛନ୍ତି। সেই হচ্ছেন প্রেম। গোটে লোকটা সেদিন আসিছি, ସେ ଆଚାର୍ଯ୍ୟ ଦେବ ପାଖକୁ ଆସିଛି। ଆଚାର୍ଯ୍ୟଙ୍କ ପାଖରେ ଯେତେବେଳେ ଆସିଛି, ତା ଆଖିଟା କିଛି ଦିଶୁନି। ତାକୁ କହିଲେ ଟିକେ ଅପେକ୍ଷା କର। ଏମିତି ଯାଇଛନ୍ତି, ତାକୁ କହିଲେ ଏଇ ପତ୍ର ଟିକେ ଇଏ କରିବୁ, ଆଉ ସବୁଦିନ କଣ କରିବୁ, ଏ ଆଖିରେ ଏ ଆଞ୍ଜୁଳାଏ ଅଞ୍ଜୁଳାଏ ପାଣି ରହିବ, ପାଣି 2-3 ଥର ଦିନକୁ ମାରିବନି। ଦେଖ କଣ ହଉଛି। ଦେଖାଗଲା ତାର ଆଖି ଦିଟା ଅନ୍ଧତ୍ୱ ପଡେ ଦୂରୀଭୂତ ହେଇକି, ଆଖିଟା ତାର ରୋଗଟା ଦୀର୍ଘ ବହୁ ଡାକ୍ତର ଇତ୍ୟାଦି ଦେଖିକିରି ଭଲ ହେଇଥିଲା, ସେ ହେଇପାରିବ। ତେଣୁ ସେ କହିବାର କଥା ହଉଛି, ଏଇ ବଂଶୀୟ ବଢିବାର ମୌଳିକ ଉପାଦାନ ଅଛି, ଯାହା ମଣିଷ ପାଖରେ ଆଜି ସୁପ୍ତ ଭାବରେ ଅଛି। ତାକୁ ଆସି ବିଜ୍ଞାନ, ସାହିତ୍ୟ, କଳା, ଦର୍ଶନ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ତାକୁ ଆଜି ପ୍ରାକ୍ଟିକାଲ ଡେମନଷ୍ଟ୍ରେସନ କରି ଗୋଟେ ପିଲାଟାକୁ ଆଣିଛନ୍ତି। ଗୋଟେ ପିଲାଟା ସେ ଦୁଷ୍ଟାମି ହଉଛି, ଘରେ ମାନେନି। ସେ କଣ କରୁଛି, ଯେ ସେ ଦାଦା ଆଚାର୍ଯ୍ୟରେ ବସିଛନ୍ତି, ସେ 4ଟା ଫ୍ଲାଗ, ଏଇ ଯୋଉ ଅଗଷ୍ଟ 15 ଫ୍ଲାଗ ହେଷ୍ଟିଂ ହବ, ଏପଟେ 2ଟା ଆଣିକିରି ପତାକା ଫ୍ଲାଗ ଧରିକିରି ଆସିକି ସେଠି ପହଞ୍ଚିଛି। এই ତା ସାଙ୍ଗ ଗୋଟେ ଆସି, ସାଙ୍ଗଟା ଏମିତି ଏପଟ ସେପଟ ହଉଛି। ଆଚାର୍ଯ୍ୟ କହିଲେ, ଶୁଣ ତୋ ହାତରେ କେଇଟା ଫ୍ଲାଗ ଅଛି? ନା 4ଟା ଫ୍ଲାଗ। ନା ଏଇଥିରୁ 2ଟା ଯଦି ତୋ ସାଙ୍ଗକୁ ଦେବୁ କେମିତି ହବ? ଇଏ କଣ ଭାବିଲା, 2ଟା ଦେଇଦେଲା। ସିଏ କାନ୍ଧରେ ପକେଇଲା, ଦେଖ କୋଉଟା ଭଲ ଲାଗିଲା। ଏ ଖାଲି ସେ ଛିଡା ହେଇଥିଲା, ନାଇଁ ନା ଇଏ ଭଲ ଲାଗିଲା।
ଏ ଯୋଉ ମଣିଷ ପାଖରେ ଛୋଟିଆ ପିଲାଟା ସେ ଦବାର ଭାବଟା ତା ଭିତରେ ଶିଖେଇ ଦେବେ। এই কথা আচার্য বাণীকে শিশু দাদা শিশু বর্দা ঠাকুর এই কথা করি মনীষ পাখে দিয়েছেন। গোটে পিলাটা দুষ্ট হচ্ছে, গোটে পাঠ পড়ুনি, তা বাড়িয়া পিঠা তাকে করছেন বিভিন্ন ভাবে। কলে কোণ ভাল পাଉଛି ঠাকুর কলে না সে খেল খেলিବାକୁ ଭଲ ପାଉଛି। ନା କୋଉ ଖେଳ ନା ଗୁଲି ଖେଳ। ନା ଗୁଲି ତମେ ବାପା ଯିବ ଅଫିସରୁ ଫେରିଲେ ଗୁଲି କେତେଟା ଆଣିବ। ସେ ଗୁଲି ଆଣିକି ଆସିଲେ କହିଲେ ତାକୁ ପିଲା କହିଲେ ଦେଖ ତୋର କେତେଟା ଗୁଲି। ପିଲା ତାର ଲୁଚି ଲୁଚି ସନ୍ତର୍ପଣରେ ଗୁଲି ଦେଖେଇଲା। ଏ ଗୁଲି ସେ ଗୁଲି ମିଶେଇ ଦେଲେ କହିଲା କେଇଟା ଗୁଲି ହେଲା ଗଣିଦେଲା। କହିଲେ ଆକୁ ନେଇଯା କେତେଟା ନେଇଯିବୁ, ମାଇନସ ଶିଖେଇବୁ, ହେଡାଣ ଶିଖେଇବୁ, ମିଶାଣ ଶିଖେଇବୁ। ଯୋଉ ପିଲାଟା ଗୁଲି ଖେଳିକି ସର୍ବଶ୍ରାନ୍ତ ହେଇଯାଉଥିଲା ବାପା ମା ବାଡେଇକି ବା ତାକୁ ସେଇ ଶିକ୍ଷକ ତାକୁ ତିରସ୍କାର କରିକିରି ଯୋଉଟା ହେଇପାରୁନଥିଲା ପରମ ପୁରୁଷ ପରମ ପ୍ରେମମୟ ସେ ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ର ବିଶ୍ୱ ଦୁନିଆରେ ସବୁ କରି ଦେଖିଲେ। সেদিন বসিଛନ୍ତି সম্বিতা বলে গোটে ঝিওটা আচার্য দেব আসছেন কইছেন এই তো চুলটা খুব খুব ভাল লাগেছে, এই চুলটাকে বাঁধি দিয়েছু ভাল লাগুছি, তোর পাদর যে অলতাটা খুব বঢ়িয়া লাগুছি, ইয়াকু কিয়ে করে দিয়েছি না মা করে দিয়েছেন। না মা কু তু কোন কোউদিন কামরে সাহায্য করু না হ না কোন করু বাসন মজারে সাহায্য করু না হ না লুগুয়া এই যে তরি তরকারি কাটিয়ারে সাহায্য করু না হ না আউ তাঙ্ক গোড় পোড় টিকে সেবা করু না হ। ଯୋଉ କଥା କହିଲେ ସବୁ କଥା ସେଇ ଯୋଉ ଝିଅଟା ସବୁ କିଛି ହଁ ହଁ ମାରିଲା। ଏଇ ଶିକ୍ଷାଟା ଯାହା ମଣିଷ ଆଜି ବିଦ୍ୟାଳୟରେ ଶିକ୍ଷାୟତନରେ ପାଉନି, ଆଜି ପିଲାମାନେ ତିରସ୍କାର କରି ଚାଲିଛନ୍ତି ପ୍ରତିଟି ମୁହୂର୍ତ୍ତରେ, ସେଇ ଶିକ୍ଷାର ଧାରାଟାକୁ ଆଜି ଲୋକଶିକ୍ଷକ ହିସାବରେ ଯାହା ଠାକୁର ଦେଖାଉଥିଲେ ଏଇ ଜୀବନ୍ତ ଆଜି ପ୍ରତିଫଳିତ ହେଉଛନ୍ତି ଆଚାର୍ଯ୍ୟ ପରମ୍ପରା ଭିତରେ। କହିବାର କଥା ହଉଛି ସେଇ ଧାରା ଆଜି ତୁଳି ଧରିଛନ୍ତି ପରମ ପୁରୁଷ ପରମ। ସେଦିନ ସେ ବାଙ୍କୁଡ଼ାରେ ଗୋଟେ ସତ୍ସଙ୍ଗ ଚାଲିଛି। ସେ ସତ୍ସଙ୍ଗରେ ଜଣେ ଏଇ ଉଦୀୟମାନ ଯାଜକ କର୍ମୀ ଜଣେ ବହୁ ପରିଶ୍ରମ କରନ୍ତି। ଆପଣମାନେ ଯୋଉମାନେ ଉତ୍ସବ କରିଛନ୍ତି ଆଜି ବିଶେଷ କରି ରାଜେନ୍ଦ୍ର ଭାଇ ଅନ୍ୟମାନଙ୍କୁ ଧରିକିରି ଆ ଘର ତା ଘର ବୁଲି ଅର୍ଘ୍ୟ ଦେଇ କଥାବାର୍ତ୍ତା କରିକିରି ଏସବୁ ଆୟୋଜନ କରିଛନ୍ତି। ବେଶ କେତେ ହଜାର ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହବ। ଏଇ ଯୋଉ ଉତ୍ସବ ସବୁ ହେଲା ଆପଣ ଦେଖିବେ କଟକ ଜିଲ୍ଲା ଉତ୍ସବ ହେଲା 28-29 ଲକ୍ଷ ଟଙ୍କା ଯୋଗାଡ଼ ହେଲା। ଇଏ ସମସ୍ତଙ୍କ ତପସ୍ୟାର ଫଳ। ମୋର କହିବାର କଥା ହଉଛି সেদিন সে ভদ্রলোক জনক উৎসব হয়েগলা সবু গলা রাতে এইসব ট্রেন পেন্ডার খোলা হয়েগলা সকালে সকালে উঠিকি কপে চা ঘর খাইকি আসিকি সে কোণ করছেন প্রণামী বাক্সর প্রণামী সব গণাউଛନ୍ତି তাকে জমা দেবে। হঠাৎ মুন্ড বুলেলা পড়িগলে। ঝিও তিনটা পুଅ নাই দৌড়ি আসলা বড় ঝিও কোণ হলা হসপিটাল কু নেলে সিরিয়াস সিভিয়র বেন স্ট্রোক সিভিয়র বেন স্ট্রোক তাকে নেই আইমেশন কলে 3 মাস যায় তার চেতা ফেরুনি। আচার্য দেবଙ୍କୁ নিবেদন କରିଛନ୍ତି ପୂଜ୍ୟପାଦ ଅବିନ୍ଦଙ୍କୁ ନିବେଦନ କରିଛନ୍ତି ଠାକୁର ପ୍ରଣାମୀ ସେଠି ଦେଇଛନ୍ତି ସବୁ କରିଛନ୍ତି ସବୁ ସେମାନେ ଖବର ରହିଛନ୍ତି ତାର କିଛି କେତେବେଳେ ହବନି। ସେ ସେଇ ଅଭାବରା ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ଖବର ନଉ 3 ମାସ ପରେ ଟିକେ ବେଟର ଯେତେବେଳେ ହେଲା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ହସ୍ପିଟାଲକୁ ଆସିଗଲା। ହସ୍ପିଟାଲକୁ ଆସିଛି ଏମନି ମାସେ ଯାଇଛି ଝିଅ ବସୁଛି ହଠାତ୍ ବସି କହୁଛି ଏଇ ଜାଣିଛୁ କାଲି ଆସିଥିଲେ ପୂଜ୍ୟପାଦ ଅବିନ୍ଦ ମୋ ପାଖକୁ ଆସିଥିଲେ, ମୋ ମୁଣ୍ଡ ପାଖରେ ବସିଲେ, ମୁଣ୍ଡ ଆଉଁସି ଦେଲେ, ମୋ ଦେହ ଭଲ ହେଇଗଲା। ଇଏ କହିଲେ ବାପା 3 ମାସ ତ ମୁଁ ତମ ପାଖରେ ଡାକ୍ତରଖାନାରେ ଥିଲି, ଏଇ ତ ଏଇ ମାସ ସାରା ଅଛି, ମୁଁ ତ ତମ ପାଖରେ ସବୁବେଳେ ଅଛି। ଆଉ କେତେବେଳେ ଅବିନ୍ଦ ଆସିଲେ? କହିଲେ ମୁଁ ତ ଦେଖିଲି ଆସିଛନ୍ତି। ଇଏ ଯେତେବେଳେ ଫୋନଟା କଲା ଆସୁଦା ଅଛନ୍ତି জানতে বর্ষে লোক আসু কাকা যে মামা বাবা কি পাগল মতন না এরকম কথা বলেছে। না নাই নাই সে পাগল নহ, কালি আচার্য কৌলে পূজ্যপাদ অবিন্দা করতে ওই যে দাদার শরীরটা কেমন ওর এখন ছেড়ে যাওয়ার টাইম হয়নি, বর্তমানে সে আরো পারিকি যাবার সময় হয়নি। অদ্যাপিও সেই লীলা করে গোড়ায় কোনো কোনো ভাগ্যবান দেখিবার পাইছে নিত্য চালিছে সেই লীলা চালিবে 10,000 বর্ষ পাই। সেই পরম পুরুষ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ଯୋଉ লীଳାର ଆଜି ପାବନ ସୃଷ୍ଟି କରିଛି ଆଲିଙ୍ଗନ ଗ୍ରହଣ ଭିତର ଦେଇକରି ଯୋଉ କଥା ସେଦିନ ଆଜି ନବବର୍ଷର ପ୍ରାରମ୍ଭରେ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ମର୍ମାନ୍ତିକ ଯୋଉ ତାଙ୍କର ଦେହାନ୍ତ ପରେ କହିଲେ the day the very very little day of him who is ours who came on to the earth to remove the misery of the world but whom we have seen of in sorrows sufferings woes anguish and uncare neglected bleeding tarene ଯୋଉ ମଣିଷ ଆସେ ମଣିଷ ଆଖିର ଲୁହ ପୋଛି ଦେବ ତାର ବ୍ୟକ୍ତି ଦମ୍ପତି ଗୃହ ସମାଜକୁ ସୁସ୍ଥ ଏକ ଦିବ୍ୟ ଜୀବନରେ ପର୍ଯ୍ୟବେସିତ କରିବ। এই অবদানন্তি মাং মুঢ়া মানুষিতনু মাসিতং পরম ভাবমদানন্ত মম ভূত বয়সরং। এই মনীষ তাকে বুঝি পারুনি জানি পারুনি পুরুষোত্তম থাকতে ধরায় কয়েকজন্তরে ধরে বলে মহাপুরুষ চলে যাওয়ার পরে আজি এক এই প্লাবন সৃষ্টি এতলা বহু এই জায়গা বিভিন্ন জায়গায় লক্ষ হাজার হাজার সংখ্যারে বহু মনীষ মানে আজি দীক্ষা গ্রহণ করিଥିଲେ ইষ্টভূতি করিଥିଲେ। আজি সেই দিন সেটি গোটে মাটা আসামর সেই ত্রিপুরার গোটে মাটা সে কোন করছি রাতিরে স্বপ্ন দেখুছি কলে মা তু তো দীক্ষা নেইଥିଲୁ ইষ্টভূতি করিଥିଲু সৎসঙ্গ যাଉଥିଲୁ তাକୁ ଛାଡ଼ିଦେଲୁ କାହିଁ କାଲିଠୁ ଇଷ୍ଟଭୂତିଟା କର। ଇଏ ସ୍ୱପ୍ନ ଭାଙ୍ଗିଗଲା କଲା ଏସବୁ ତାକୁ ଭାରି ଆନନ୍ଦ ପାଇଲା ଏବଂ ସେ ଘୁରି ବୁଲିଲା। ଦିନେ ଭାବୁଛି ଆଚାର୍ଯ୍ୟଙ୍କୁ ମୋର ଦର୍ଶନ କରିବିନି, ସେ ଯାଇଛି ସେ ରାସ୍ତାକୁ
ଯାଇଛି ଖବର ପାଇଲା ଆଚାର୍ଯ୍ୟ ଦେବ ସେଇ ବାଟ ଦେଇ ଆସୁଛନ୍ତି। ସେ ଯେତେବେଳେ ରାତିରେ ସ୍ୱପ୍ନ ଦେଖୁଥିଲା ପାଖରେ ପଇସା କି ନାହିଁ ସମ୍ବଳ ନାହିଁ, ଆଚାର୍ଯ୍ୟ ଦେବଙ୍କୁ ଦର୍ଶନ କଲା। ଆଚାର୍ଯ୍ୟଙ୍କ ଭିତରେ ସେ ଜୀବନ୍ତ ଠାକୁରଙ୍କୁ ସେ ପ୍ରତିଫଳିତ ତାଙ୍କ ଭିତରେ ଦେଖିବ। ଏବଂ ଯେତେବେଳେ ଘରେ ତାକୁ କହିଲେ ମା, ଗାଡିରୁ ଓହ୍ଲେଇ କହିଲେ ମା କେମିତି ଅଛୁ, ସେଦିନ ସେ ସଂକଳ୍ପ କଲା ମୁଁ ପ୍ରତିଦିନ ପୁଣି ଇଷ୍ଟଭୂତି କରିବି। ଯେ ପ୍ରଗେଇବ ସର୍ବକାର୍ଯ୍ୟବ ସ୍ତବୈବ ଯେ ଭୋଗତୃପ୍ତ ଇଷ୍ଟଭୂତି କୁତସ୍ମୈମି। ନିଜେ ଜୀବନ ଦେଇଛ, ଜନ୍ମ ଦେଇଛ ପ୍ରଭୁ, ସବୁ ଦେଇଛ, ଦୟାକରି ଜୀବନର ପ୍ରାରମ୍ଭରୁ ସେ ଇଷ୍ଟଭୂତି ଅର୍ଘ୍ୟଟିକୁ ମୁଁ ତମକୁ ଦାନ କରିବି। ସେଇ ଯୋଉ ଶିକ୍ଷା ଚେତନା ସେଦିନ ସେ ଦେଇଥିଲେ, ସେଇ ପ୍ରେମ ଘନ ପ୍ରିୟ ପରମ ସେ ଆଚାର୍ଯ୍ୟଙ୍କ ଭିତରେ ସେ ଦେଲା ସେ ମାଟି। ଏବେ ମଧ୍ୟ ଆପଣ ଦେଖିବେ ଗତ ଏଇ ମାସେ 2 ମାସ ଭିତରେ ସବୁ ତାଙ୍କ ଜୀବନ୍ତ ଯେ ଘଟଣା ବଳି ବାହାରୁଛି ଆଲୋଚନାରେ, ସୃଷ୍ଟି ସେବକରେ, ଉର୍ଜନାରେ ଇତ୍ୟାଦି କଥା। ଏବଂ ସେ କହିଲେ ମୁଁ ସେଇଠି ଆଚାର୍ଯ୍ୟଙ୍କ ପାଖରେ ଶପଥ କରି ସପ୍ତାହ ମାସକୁ ଅନ୍ତତଃ 7ଟା ଦୀକ୍ଷା ଦେବି। ମୋର 7 ମାସ ବିତିଗଲାଣି। ପ୍ରତି ମାସରେ ମୁଁ 30 ଜଣଙ୍କ ପାଖକୁ ଯାଉଛି, ଡିପ୍ ୱାର୍କ କରୁଛି, ଘର ଘର ବୁଲୁଛି, ପୁନସ୍କରଣ ହଉଛି, ତାଙ୍କ ପାଖରେ ଠାକୁରଙ୍କର ବିଗ୍ରହ ସଂସ୍ଥାପିତ ହଉଛି। ମୋର କେହି ନାହିଁ, ମୋର ସମ୍ବଳ ହଉଛନ୍ତି ତିନି ଏକମାତ୍ର ଠାକୁର ହଉଛନ୍ତି ମୋର ସମ୍ବଳ। ତୁମେବ ମାତା ଆଛ ପିତା ତୁମେବ, ଯୋଉ କଥା କହୁଛି ସେଇ ମାତା ପିତା ସଖା ସହୋଦର ସବୁ କିଛି। ସେଇଥିପାଇଁ ସେ ପ୍ରେମ ଘନ ଆସି ଠିକ କରିଛନ୍ତି ଏ ମଣିଷ ଜୀବନଟାକୁ ଉନ୍ନତ ମଧୁମୟ କରି ତୋଳିବାର ଯେ ମୂଳ ଭିତ୍ତିଭୂମି କଣ ନା ଏ নাম। ভট দুনিয়ার আদি সুখ এই সব নাম, যার জন্য তৎপরতায় আসে দিব্য ধাম। নাম করার মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মকস করো জ্ঞানে গুণে হবে বলি। হরি নাম হরি নাম হরি নাম পিউষ রস, ভজুথা বসিরে মূঢ় মানস, ভজুথা বসিরে মূঢ় মানস। হরি নাম হরি নাম হরি নাম, যেউ নাম যদি পাপি অজামিল, কোটি জন্ম পাপ করিলা নাশ। যেউ নাম যদি পাপি অজামিল, কোটি জন্ম জাতি করিলা দূর। সেই নাম জপি ডুব প্রহ্লাদ, সেই নাম জপি ডুব প্রহ্লাদ। অমর ভুবনে হইলে বাস, হরি নাম হরি নাম হরি নাম। ভগবান শ্লোক আগে চাইছি কহিবার কথা হচ্ছে সেই প্রেম ঘন প্রিয় পরম আজ আসিଛନ୍ତି। সে কহিলি নাম যে সেদিন ইয়ে হয়েছিল মেডিকাল কনফরেন্স, বলছেন নাম ইজ ভাইটাল টনিক for the brain. It can cure, it can restore, it can give everything to the brain. এই ব্রেনটা যদি সুস্থ রহিব, ব্রেন স্ট্রোক হবনি, কিডনি ড্যামেজ হবনি, রোগ শোক যন্ত্রণা হবনি। ঠাকুর সাত্বিক আহার সেদিন রেবতীটা কହୁଥିଲେ যে মোর নাম জଣେ প্রশ্ন পଚାରିଲେ যে ঠাকুর মোর কাই এই নাম ধ্যাନରେ মন হউনি না, তুমি সাত্বিক আহার গ্রহণ কর। ইয়ে লজ্জিত হয়ে গেল, ঠাকুরকে ভয় পাইলা। তু তো মাছ মাংস পিয়ে রসুণ তো মু ସବୁদিন ছাড়ি দিয়েছি, পুଣି সাত্বিক আহার করে ডরিকি উঠি চালি আইলা। দিনে ভুবনেশ্বর আসছি, ভুবনেশ্বর আসছেন রেবদা, বর্দা আসছেন চিফ গেস্ট ହେଇକିରି ଠାକୁର ପରଲୋକ ଗତ ହେଇଛନ୍ତି, ତାଙ୍କ ମହାପ୍ରାଣ ହେଇଯାଇଛି। ସେଇଠି କହୁଛନ୍ତି ଏଇ କଥା କହିଲେ ଦେଖ ଦେଖ ରାଙ୍ଗା ମା ଆସିକିରି ବର୍ଦାଙ୍କ ସହଦନ କରୁଛନ୍ତି, ଦେଖ ଦେଖ ଏ ବାବାର ଭୋଗ, ଇଏ ଟିକେ ସିଝା ତରକାରୀ, ଏ ଟିକେ ଝୋଳ ଖାଇଲ। ଇଏ ଚିଫ୍ ଗେଷ୍ଟ ହିସାବରେ ତାଙ୍କ ପାଇଁ ଇଏ ହଉଛି ଚିକେନ ମଟନ ତ ଖାଇବେନି, ସେ ଯୋଉ ହଉଛି କଣ ନା କୋବିର ରୋଷ୍ଟ ଅମକ ଢମକ ତରକାରୀ, ତରକାରୀ। ସେଇ କଥା ସେ ସେଦିନ ବୁଝିଥିଲେ। ଖାଲି ମାଛ ମାଂସ ପିଆଜ ଛାଡ଼ିଲେ ହବନି। ସାତ୍ବିକ ଆହାର ମାନେ ସିମ୍ପଲ ଡାଏଟ, ଯୋଉ ଡାଏଟ ଏ ଶରୀରକୁ ପୁଷ୍ଟ କରିବ। ଜଣେ ଭାଇ ସେଇ କଥା କହୁଥିଲେ, ସକାଳୁ ଟିକେ ନାଲି ଚା ଟିକେ ଖାଉଛନ୍ତି, ଚୁଡ଼ା ଟିକେ ଖାଉଛନ୍ତି, ଖରାବେଳେ ରୁଟି ଟିକେ, ଡାଲି ଟିକେ, ଭଜା ଟିକେ। ମୋର କହିବାର କଥା ହଉଛି ଏଇ ଯୋଉ ସାତ୍ବିକ ଆହାର ଯଦି ମଣିଷ ଗ୍ରହଣ କରି ଚାଲେ, ଚିରାଗ ହବ, রোগমুক্ত হব। আউ সে নাম ইষ্টভূতি হেলা জীবন স্তম্ভ। ইষ্ট তোমার, শ্রেষ্ঠ তোমার, প্রিয় তোমার যাকে বলো তাকে তৃপ্ত না করিকি তুমি তৃপ্ত হব বলো। আসন্তু তাঙ্ক মুহরে হস ফুটাইবা, আচার্যଙ୍କ মুহরে হস ফুটাইয়া দীপ ওয়ার্কর সমস্ত লাগি যা, তাহলে কোন হব বিশ্ব দুনিয়ার যে পুরী সেই ভଳି আলোড়ন সৃষ্টি হব। সেই 10,000 বর্ষ পাই বন্দে সত্য।